টিটিসি জনবল নিয়মিতকরণ প্রজ্ঞাপন ও কোর্টের রায় বাস্তবায়ন না করায় কর্মবিরতি পালন করছেন ঠাকুরগাঁওয়ের টিটিসির শিক্ষকরা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীরা। ঠাকুরগাঁও টিটিসির সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি এম এস আমাদ। কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন 26 টিটিসির জনবল নিয়মিতকরণের প্রজ্ঞাপনের দাবিতে যারা টিটিসির শিক্ষক রয়েছেন তাদের একটি দাবি ছিল যে যারা জনবল রয়েছে তাদের নিয়মিত করার জন্য 24শে মের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। সেটি না হবার কারণে যারা টিটিসির বিশেষ করে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের কর্মসূচি পালন করছেন এবং কর্মবিরতি দিয়েছেন। এবং আজকে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যে ঠাকুরগাঁও রয়েছে সেখানকার যারা শিক্ষক রয়েছেন তারা বেলা 12টা থেকে 1টা পর্যন্ত আজকে কর্মবিরতি পালন করছেন। এর ভোগান্তি বিশেষ করে হয়েছে যারা শিক্ষার্থীরা রয়েছে এবং বিভিন্ন যারা প্রশিক্ষণ নেওয়ার জন্য এবং ভর্তি হবার জন্য যারা এই প্রতিষ্ঠানে এসেছেন তারা কিন্তু কোনো ধরনের সেবা পাচ্ছেন। আমরা একটু জানার চেষ্টা করবো যে আজকে আপনারা কর্মবিরতি পালন করছেন কি, মানে এই যে আপনাদের নিয়মিতকরণ প্রসঙ্গে 24 তারিখ পর্যন্ত ছিল, আজকে তো 27 তারিখ হচ্ছে। নীতিমালা আছে 26 টিটিসি, সেই অনুযায়ী যে সুযোগ সুবিধা পাওয়ার দরকার সেই সুযোগ সুবিধা থেকে আমরা সকলেই বঞ্চিত। এবং যারা রিটায়ারমেন্টে যাচ্ছে, রিটায়ারমেন্টে যাওয়ার পরেও তারা যেভাবে সুযোগ সুবিধা পাওয়ার দরকার সেইভাবে পাচ্ছে না। এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে, রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের সকল জনগণগুলোকে স্থায়ী রাজস্ব খাতে স্থায়ীকরণের জন্য বিভিন্ন সময় নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সুপ্রিম কোর্টের রায়ের বাস্তবায়ন হচ্ছে না। আমরা এই রায়ের বাস্তবায়ন চাই এবং কেন্দ্রীয় কমিটি যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করব। সব মিলিয়ে শিক্ষার্থীরাও প্রত্যাশা করছে যে যারা তাদের করে এখানে এসে কিছু শিখতে পারে, অন্যদিকে যারা যারা এই কর্মবিরতি পালন করছেন তাদেরও প্রত্যাশা তাদের যে সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধা তারা পাবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় সেটি বাস্তবায়ন হবে।